আসসালামু আলাইকুম। আমি শারমিন দোলা, শারমিন মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো আজকে সকালের যে কাজগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সময়ের অভাবে ভিডিও দিতে পারছি না অনেক দিন যাবত, তো সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের জানালা পর্দাগুলো সব সরিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন, ছোটো বাবু থাকলে যা হয় ঘরের মধ্যে, প্রচণ্ড কাঁথা বালিশ আর ভেজা জামা কাপড় ছাড়ার কিছুই নেই। বিছানাটা তো কখনোই গোছালো রাখা যায় না, সব সময় অগোছালো অপরিষ্কারই থাকে। তো যাই হোক, রাত্রে যে জামা কাপড়গুলো শুকায় নিয়ে আমি যেহেতু ফ্যানটা ছেড়ে রাখি, তো ভাবি যে এখানে যদি দিয়ে রাখি তাহলে শুকিয়ে যাবে, এই জন্য আসলে দিয়ে রাখি। তো সবগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, বাবুর কাঁথাগুলো শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখবো, তো সেটাই করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এত প্রচণ্ড কাজের চাপ থাকে, কখনো কখনো বলি যে যদি রাতটাই থাকতো, দিন না হতো, তাহলে খুবই ভালো হতো। কখনো কখনো দেখা যায় কাজ করতে ভীষণ ভালো লাগে, আবার কখনো কখনো একটা বিরক্তি চলে আসে। মনে হয় এবার একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, যদি একটু রেস্ট নেওয়ার সুযোগ পেতাম তাহলে খুবই ভালো হতো। সময়ের অভাবে আমি আসলে ভিডিও দিতে পারছি না। আর এই তো আমার ছোট ছেলে মোটামুটি আমাকে অনেকটাই কাজে হেল্প করে। তো সে না থাকলে আমার হয়তো আর অনেক বেশি কষ্ট হয়ে যেত। ছোট একটা বাচ্চা নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, বুঝতেই পারছেন কত পরিমাণের কাজ থাকে। তো আমি তো শহরের কোনো বড়লোকের বউ না, তো আমি সামান্য গরিবের বই বলতে পারি। মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমি। তো আমার কোনো বিলাসিতা আমার জীবনে নেই। তো যাই হোক, যে এমন আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে কখনো কখনো দেখা যায় ফোন ঘাটাঘাটি করতে করতে না আমরা অনেকের ভিডিও দেখে ফেলি। তো যখনই ভিডিও করার মুডটা চলে যায়, তখন দেখা যায় কি, কারো সফলতার গল্প দেখলে না মনে হয় নিজে একদিন কিছু করতে পারবো। তো সেই আশায় ভিডিও দিতে থাকি আর ভিডিও করতে থাকি আসলে। তো আমি এক আপুর ভিডিও দেখি নরসিংদী থেকে, আপু ভিডিও করে। তো তার ভিডিও দেখে, তার সফলতা দেখে ভাবলাম না, আবারও ভিডিও করা শুরু করব। তো মাঝখানে কিন্তু 4-5 দিন আমি ভিডিও দিতে পারিনি সময়ের অভাবের কারণে। তো যাই হোক, চিন্তা করেছি এবার থেকে ছোট হলেও ভিডিও দেব। তো আগে আমি কি করতাম, যে ছোট ভিডিও আপলোড করতে চাইতাম না। তো আপুর চ্যানেলে দেখলাম যে সব কিছুই ছোটো ভিডিও, খুব ছোট ভিডিও আপলোড করে আপু, ব্লগ ভিডিও 3-4 মিনিটের, বা তার একটা শর্ট চ্যানেলও আছে, শর্ট ভিডিও দেয়। তো সেখানে দেখলাম যে আপুর মোটামুটি বলবো না, প্রচণ্ড ভিউজ হয় ভিডিওতে। আর আপুর কথাবার্তা আর রান্না বান্না এইসব নিয়েই আমার আসলে ভালো লাগা কাজ করে। তার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, দেখি। তো যাই হোক, আমিও সেই জন্য ভিডিও করা আবারও শুরু করলাম। তো কখনো কখনো দেখা যায় কি, যখন ভিডিও করার মুডটা হারিয়ে ফেলি, তখন আবার কারোর সফলতা দেখে আসলে মনের মধ্যে সেই জোর আর শক্তিটা ফিরে আসে, তখনই আবার ভিডিও করা শুরু করি। আমরা যারা ভিডিও ক্রিয়েটর আছি, দেখা যায় কি সবসময় ভালো কমেন্টস আসে না, মাঝে মধ্যে খারাপ কমেন্টসও আসে। তো ওই আপুর কথাগুলো শুনে না আমার ভীষণ ভালো লেগেছে। তো এক সময় আমারও বাজে কমেন্টস আসতো। তো এখন যেহেতু খুব বেশি একটা ভিউজ আসে না, তো যখন ভিউজ আসতো তখন তো কম করে হলে 100 কমেন্টস পড়তো, তার মধ্যে কিন্তু 25% বাজে কমেন্টসই থাকতো, আর 75% ভালো কমেন্টস থাকতো। তো ওই আপুর কথা শুনে আমার মনের ভিতরে না একটা অন্যরকম কাজ করছে। তো ভাবলাম যে যাই বলুক না কেন, সে যদি পারে আমি কেন পারবো না, সে যদি সবার বাজে কমেন্টস এড়িয়ে যেতে পারে তাহলে আমি কেন পারবো না। তো সেই ভেবে আসলে কাজ। তো এক সময় অনেকেই অনেক কমেন্টস করতো, আমি ফোকনি, ওইটা সেটা, আমার ভিডিও এরকম সেরকম, কে দেখবে, ওই সেই হ্যান ত্যান অনেক কিছু বলতো। তো আমি সব সময় ভাবতাম, আমি যেমন মানুষ, আমি গরিব হই, মধ্যবিত্ত হই, গরিবের বউ হই, যাই হই না কেন, তো আমি সেটা নিয়ে এগিয়ে যাব। আমার যা আছে সেটাই আমি সবাইকে দেখাবো। তো সবাইকে দেখানোর জন্য তো আর আমি বড়লোক হয়ে যাব না। তো যাই হোক, আবার যখন নিজেকে গরিব বলে দাবি করতাম, সেটাও দোষ। তো যাই হোক, এভাবেই আসলে কন্টেন্ট ক্রিয়েটরের জীবন কাটে। তো অনেক কথাই বলে ফেলেছি, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার ভিডিও রিলেটেড আজকে কোনো কথাই বলা হলো না। তো যাই হোক,
যা যা কাজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ এবার থেকে চেষ্টা করব ছোটোখাটো ভিডিও হলেও আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের অনেকেরই আবদার, আপু ছোট ভিডিও হলেও তুমি ভিডিও আপলোড করো।